যিশু তোমার আলো দিয়ে আমায় জ্বালো, আমার জীবন পূর্ণ করো। যিশু তোমার আলো দিয়ে আমায় জ্বালো, আমার জীবন পূর্ণ করো। Hallelujah, 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 amen. Hallelujah, 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 amen. যিশু তুমি জীবন আমায় করো নূতন, তোমার আত্মায় পূর্ণ করো। যিশু তুমি জীবন আমায় করো নূতন, তোমার আত্মায় পূর্ণ করো। Hallelujah, 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 amen. Hallelujah, 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 amen. যিশু তুমি আশা আমার ভালোবাসা, তোমার ইচ্ছা পূর্ণ করো। যিশু তুমি আশা আমার ভালোবাসা, তোমার ইচ্ছা পূর্ণ করো। Hallelujah, 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 amen. Hallelujah, 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 amen. প্রভু, তোমার বাক্য আমার চিত্তের ধ্যান, তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। আমেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, জয় যিশু। সবাইকে এই সুন্দর সকালে প্রভু যিশুর নামে স্বাগত জানাই আমার এই অনুষ্ঠানে। আশা করি সবাই ভালো আছেন। ঈশ্বর আমাদের সবাইকে নিশ্চয়ই ভালো রেখেছেন। আজকের শাস্ত্রপাঠ লুক লিখিত সুসমাচার ৮ অধ্যায় ১৬ পদ এবং ১৭ পদ। প্রদীপ জ্বালিয়া কেহ তাহা পাত্র দিয়া ঢাকে না, কিংবা খাটের নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরেই রাখে, যেন যাহারা ভিতরে যায় তাহারা আলো দেখিতে পায়। কারণ এমন গুপ্ত কিছুই নাই যাহা প্রকাশিত হইবে না, এবং এমন লুক্কায়িত কিছুই নাই যাহা জানা যাইবে না ও প্রকাশ পাইবে না। আমেন। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আজকে আমরা খুব সুন্দর বাক্য পেলাম ঈশ্বরের দয়ায়। বলছে যে প্রদীপ জ্বেলে কেউ ঢেকে রাখে না বা খাটের নিচে রাখে না, কিন্তু একটা উঁচু দীপাধার, অর্থাৎ একটা উঁচু জায়গায় রাখে, যেন যতজন ঘরে ঢোকে তারা সবাই সেই আলো দেখতে পায়, তাই না? প্রভু কি বলছেন যে এমন কোনো কিছুই নেই, এমন গোপনীয় কিছুই নেই যা কোনো দিন প্রকাশ পাবে না, এমন লুকায়িত কিছুই নেই যা জানা যাবে না বা প্রকাশ পাবে না।
অর্থাৎ আমরা যদি মনে করি যে গোপনে কিছু ভাবছি, গোপনে আমি কিছু করছি, কেউ দেখছে না, কিন্তু আমি যা ভাবছি, আমি যা করছি সমস্ত কিছুই ঈশ্বর দেখেন। কারণ তিনি অন্তর্যামী, তিনি সর্বজ্ঞ, তিনি সর্বত্র বিরাজমান। তাই আমরা যখনই কিছু করব বা যখনই কিছু ভাববো, মনে মনে যা কিছু বলবো, কাউকে অভিশাপ দিই কিংবা আশীর্বাদ করি, কাউকে সাহায্য করি কিংবা না করি, আমার কাছে থাকতেও হয়তো কেউ চাইলো কিন্তু দিলাম না, আর কেউ না জানুক, আমাদের প্রভু যিশু স্বয়ং ঈশ্বর, যিনি মানুষ রূপে এসেছিলেন, যিনি সর্বশক্তিমান, তিনি সবই জানেন। তাই আমরা যখনই কিছু ভাবি বা যখনই কিছু করি, তখন যেন এটা মনে রাখি যে কোনো কিছুই গোপন থাকবে না, সবই প্রকাশ পাবে। তাই আমাদেরকে সাবধানে চলতে হবে। আমরা যদি বিশ্বস্ত থাকি নিজের প্রতি, তাহলে আমরা নিশ্চয়ই এরকম কাজ করব না। আর আমরা যদি প্রভু যিশুকে বিশ্বাস করি, তাহলে আমাকে নিজের প্রতি বিশ্বস্ত থাকতে হবে। তিনি যেমন বলেন তেমনিভাবেই চলতে হবে। আমরা আজকে যে শিক্ষা লাভ করলাম, আমি যখন কোনো কিছু বলি তার মধ্যে দিয়ে আমিও তো শিক্ষা লাভ করি, তাই না? আমি শুধু অন্যের জন্য বলি তা নয়, আমার ভালো লাগে বাক্য বলতে, একটু আলোচনা করতে, তাই করি। কিন্তু আমি বিশ্বাস করি ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, হয়তো ধীরে ধীরে আরো সুন্দরভাবে ঈশ্বরের বাক্য আমি প্রকাশ করতে পারবো। আজকে যখন এই বাক্যটা পেলাম, তখন মনে হলো যে প্রভু, তোমার আলো আমার অন্তরে জ্বালো, যেন আমি সমস্ত কিছু বুঝতে পারি, জানতে পারি। আমার জাগতিক আলো না থাক, কিন্তু আমার অন্তরে যেন প্রভু যিশু সেই আত্মিক আলো জ্বলে ওঠে, সেই জ্ঞানের আলো, যে জ্ঞান স্বর্গীয় জ্ঞান, যে প্রজ্ঞা, যে আলো আমার দরকার, তা যেন আমার জীবনে জ্বলে, যেন আমার সেই অন্তরের আলো দিয়ে আমি আরো অনেক মানুষকে আলোকিত করতে পারি। আমরা প্রার্থনা করি প্রভুর কাছে যেন তিনি আমাদেরকে নূতন জীবন দেন, তিনি যেন আমাদেরকে আশা দেন, আমরা যেন তাকে ভালোবাসতে পারি, যেন তার ইচ্ছা পূরণ করতে পারি। প্রভু আমাদেরকে সাহায্য করলেই আমরা আমাদের ইচ্ছা নয়, কিন্তু প্রভুর ইচ্ছা পূরণ করতে পারবো। তাই আমরা ঈশ্বরের গৌরব করতে করতে তাঁর কাছে প্রার্থনা করি যেন প্রভুর আলো আমার অন্তরে জ্বলে, প্রভুর ইচ্ছা আমার মধ্যে দিয়ে প্রকাশ পায়। চলুন প্রার্থনা করি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ স্বর্গের জীবন্ত পিতা পরমেশ্বর, তোমার মহানামের ধন্যবাদ করি প্রভু। তোমাকে ভক্তিপূর্ণ প্রণাম, শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা জানাই পিতু। তুমি সর্বশক্তিমান, তুমি অন্তর্যামী ঈশ্বর, সর্বত্র বিরাজমান, তুমি সর্বজ্ঞ প্রভু। আমরা গোপনে যা কিছুই করি না কেন, যদি ভাবি যে অন্ধকারে কেউ দেখতে পাবে না, কিন্তু তুমি সব দেখতে পাও প্রভু। যা ভেবেছি, যা করেছি সারাদিনে, হয়তো অনেক অনেক পাপ করেছি প্রভু, চিন্তার দ্বারা, কাজের দ্বারা, কথার দ্বারা, সমস্ত কিছুর জন্য তোমার কাছে ক্ষমা চাই প্রভু। ক্ষমা করো, তোমার পবিত্রতা, তোমার শুদ্ধতা দাও প্রভু। তুমি যে এত সুন্দরভাবে রেখেছো, তার জন্য যেন তোমার গৌরব বর্ণনা করতে পারি সবসময়, বরং খারাপ চিন্তা না করি, খারাপ কাজ না করি। যা কিছু করেছি সমস্ত কিছুর জন্য ক্ষমা চাই প্রভু। তুমি যেমন পছন্দ করো, তুমি যেমনটি চাও, যেন তেমন ভাবে চলতে পারি প্রভু। তোমার ইচ্ছা যেন আমার জীবনে ফলপ্রসূ হয়, আমাদের প্রত্যেকের জীবনে যেন তোমারই ইচ্ছা প্রকাশ পায় প্রভু। তুমি আশীর্বাদ করো প্রেমময় প্রভু, তোমার আলো জ্বালো প্রভু। জাগতিক আলো না থাকলেও তোমার সেই আত্মিক আলো, তোমার সেই জ্ঞানের আলো প্রভু, সেই আধ্যাত্মিক আলো তুমি আমার অন্তরে জ্বালো, এবং সেই আলো যেন আমি দিকে দিকে ছড়িয়ে দিতে পারি। তুমি আশীর্বাদ করো প্রভু। যারা এই অনুষ্ঠান শুনছেন, তাদের সবাইকে তুমি আশীর্বাদ করো, যেন তারা সবাই তোমার আলোকে আলোকিত হন প্রভু। যেন সবাই সুস্থ সবল থাকেন এবং তোমার গৌরব করেন প্রভু। আমরা আজকের এই বাক্য যেন অন্তরে রাখতে পারি, যেন গোপনে কোনো কিছু না করি, গোপনে কোনো নোংরা কথা না ভাবি, যেন মুখে কোনো নোংরা কথা না বলি। কারণ তুমি সর্বত্রই রয়েছ, তুমি সব দেখতে পাও যা তুমি শেখালে। ধন্যবাদ জানাই প্রভু সুন্দর বাক্যের জন্য, সুন্দর সময়, সুন্দর সুযোগের জন্য। থ্যাংক ইউ লর্ড। সমস্ত ভার তোমার উপরে দিয়ে ছোট্ট প্রার্থনা, প্রেমময় মুক্তিদাতা, প্রেমময় প্রভু যিশু, তোমার নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন, আমেন, আমেন। প্রেজ দ্য লর্ড। হে আমাদের সর্বস্থ পিত,
তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই নামে হোক। আমেন। জয় যিশু। হ্যাভ a nice day. Take care.